আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজ একটি ফের মাছের একটি অথেন্টিক রেসিপি নিয়ে। পেঁয়াজ রসুন ছাড়াই এই মাছের রেসিপিটি আপনারা দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন। তো এখানে আমি মাছটা হলুদ, লবণ এবং গুঁড়া লঙ্কা সামান্য দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনাদের মাছটা মাখানো দেখানো হয়নি, তো অবশ্যই মাছ যেমন আপনার বাড়িতে নর্মালি ভাজেন সেইভাবেই মাখিয়ে ভেজে নেবেন। দেখুন আর মাছ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু মশলা নিয়েছি গুঁড়া লঙ্কা, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা আর জিরা মরিচ গুঁড়ো। আমি সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10টা মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে আপনারা কী হবে, কাঁচা মশলার স্বাদ পেয়ে যাবেন। দেখুন আমি ভালো করে গুলিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আমি কিছু কাঁচা মশলা বেটে নেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, দুটো কাঁচা মরিচ, দিয়ে দেব 3 থেকে 4 টুকরো আদা, 2 চামচ জিরা, আস্ত জিরা এবং 2 চামচ আস্ত পোস্ত। আমি সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। একটি থিক পেস্ট হবে। দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল এবং তার সাথে দিয়ে দেব মাছের যে ভাজা তেলটি অবশিষ্ট আছে সেটা দিয়ে দেব। দেখুন আমি দিয়ে নিয়েছি। এবারে গুলিয়ে রাখা মশলার জলটি দিয়ে দেব। এই কাজটা আপনাদের একটু লো ফ্লেমে করবেন, যাতে মশলাটা পুড়ে না যায় এবং আস্তে আস্তে কষতে থাকবেন, মশলার গন্ধটা যাতে বার হয়ে যায়। দেখুন মশলাটা প্রায় অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই মশলাগুলির সাথে কাঁচা মশলাগুলি, বেটে রাখা মশলাগুলি ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো গন্ধ না থাকে। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কোনোটা ইউজ করিনি। পেঁয়াজ রসুন ছাড়াই না রান্নাটা খুবই টেস্টি হবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে মশলা ধোয়া জলটি দিয়ে দেব। ভালো করে জলটা দিয়ে কষিয়ে নেবেন। তাই ভালো করে কষিয়ে নেব আমরা জলটা দিয়ে, যাতে মশলার কোনো গন্ধ অবশিষ্ট না থেকে যায়। দেখুন মশলাটা প্রায় অনেকটাই কষা হয়ে এলো, প্রায় গাঢ় হয়ে গিয়েছে। তো সামান্য জল দিয়ে, সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি দিয়ে দেবো এবার একটু লবণ। লবণটা আপনার স্বাদ মতন ইউজ করবেন, যে যার স্বাদের মতন ব্যাপার আছে এখানে। লবণটা আপনাদের ইচ্ছা মতন, আপনারা যে যেমন খান তেমন ইউজ করবেন। দেখুন আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তাই বলে দিই, আমার চ্যানেল বেগম কি রসোই ইউটিউব যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার এখানে মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেল, লাল লাল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারেন। মশলাটা প্রায় কষানো রেডি। এতে আবার সামান্য একটু জল দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব। এই রান্নাটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ যারা পেঁয়াজ রসুন খান না অবশ্যই এই রেসিপিটা তাদের দেবেন, পছন্দ হবে। এখন আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি। সামান্য ফুটিয়ে নেওয়ার পর আমি এবারে মাছ দিয়ে দেব। দেখুন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলি দিয়ে প্রায় 10টা মিনিট ফুটিয়ে নেবেন। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব।
দেখুন এখানে প্রায় অনেকটাই ঝোলটা কমিয়ে গিয়েছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে, একদম অথেন্টিক রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ।